আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ডাবল কোশ্চেন এসে কিভাবে লিখতে হয়, এর স্ট্রাকচার কি, ব্রেইনস্টর্মিং করে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, ব্যান্ড 9 লেক্সিক্যাল রিসোর্স কিভাবে ইউজ করতে হয়, সেই সাথে একটা চমৎকার স্যাম্পল দেখাবো যেটা ফলো করলে আপনি 7.5 থেকে 8 পর্যন্ত পেতে পারেন। সবার জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ম্যাটেরিয়ালস আমি ফ্রিতে দিয়ে দেব, পিডিএফ ফাইলগুলো। যদি আপনারা চান তাহলে কমেন্টে আমাকে আপনার ইমেল আইডিটা কমেন্ট করে জানাবেন। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইনটু ইট। শুরুতে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে সাম চিলড্রেন স্পেন্ড আওয়ার্স এভরিডে অন দেয়ার স্মার্টফোনস। বাচ্চারা মানে কিছু কিছু বাচ্চারা ঘন্টার পর ঘন্টা তাদের স্মার্টফোনগুলো ব্যবহার করে। ওয়াই ইজ দিস কেস? এটা কেন ঘটে? ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? তোমার কি মনে হয় এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? ওকে ফাইন, আপনি যে কোনো একটা স্ট্রং পজিশন নেবেন, হয় পজিটিভ নয় নেগেটিভ। আচ্ছা, আপনি চাইলে পজিটিভও নিতে পারেন, আপনি চাইলে নেগেটিভও নিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার চিন্তা ভাবনার উপর, এবং আপনি যেটাই নেবেন সেটাকে প্রমাণ না করে আপনি আসবেন না। সহজ কথা। অনেকে আইএলটিএস রাইটিং এর এই ধরনের কোয়েশ্চেন গুলোকে খুব ভয় পায়, আইডিয়া জেনারেট করতে পারে না, কিভাবে কি করবে আসলে খুব টেনশনে পড়ে যায়। কিন্তু আমার কাছে এই জাতীয় কোয়েশ্চেন গুলো অনেক ভালো লাগে। কেন? কারণ তখন নিজেকে অ্যাডভোকেট মনে হয় বা আইনজীবী মনে হয়, মনে হচ্ছে একজন আসামিকে আমি বেকসুর খালাস দেবো প্রমাণ করে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আবার একজন আসামিকে আমি ফাঁসির কাস্টে দেবো। তার মানে হচ্ছে আমার প্রদত্ত প্রমাণের উপর ভিত্তি করে তার ফাঁসি হবে অথবা বেকসুর খালাস হবে। ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার না। ক্যামব্রিজ কর্তৃপক্ষ আপনাকে একটা কোয়েশ্চেন দিয়েছে, আপনি আপনার মতো করে যত যুক্তি তর্ক প্রমাণ উপস্থাপন করবেন এবং সেই সাথে আপনি আপনার বিষয়টাকে প্রতিষ্ঠিত করে তারপর আপনি মাঠ ছাড়বেন। এটা কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং না? আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই এসেতে আপনি কয়টা প্যারাগ্রাফ লিখবেন। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে চলে যাবে, এটা মেইন বডি 1, এটা মেইন বডি 2, আর একটা কনক্লুশন। তার মানে আমার টোটাল 4টা প্যারাগ্রাফ হচ্ছে। স্ট্রাকচার হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর মেইন বডি, তারপর কনক্লুশন। আমরা জানি মেইন বডি আমরা দুইটা দেবো, বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2। আচ্ছা, সো স্ট্রাকচারের মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো, সূচনা লিখবো। এই ইন্ট্রোডাকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ অলওয়েজ আই সে দ্যাট ইন্ট্রোডাকশন ইজ দ্য মিরর অফ ইউর হোল এসে। আপনার পুরো এসেতে কি লিখতে যাচ্ছেন এটা সংক্ষেপে আপনার ইন্ট্রোডাকশনটা সেটা রিফ্লেক্ট করবে। আমি একটা মজার কথা বলে থাকি সবসময়, যে মনে করেন একজন এক্সামিনার সে আপনার ইন্ট্রোডাকশন পড়ে মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ না করুক মারা গেল, সেই জন্য মহিলাও শান্তি পায়। কিরকম? না, অ্যাটলিস্ট আমি ইন্ট্রোডাকশনটা পড়ে মরছি, তার মানে ইন্ট্রোডাকশন পড়ছি মানে হচ্ছে সে আপকামিং বডিগুলোতে কি কি লিখবে সেটা আমি একটা আইডিয়া পেয়ে গেছে। যাক, তাহলে তারা আমি 7.5 দিয়ে তারপর মরি, ওটা এরকম আর কি। তার মানে আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার বডিগ্রাফ 1, 2 এবং কনক্লুশনে যা যা লিখবেন সবকিছু আপনার ইন্ট্রোডাকশনে থাকতে হবে, বিকজ ইউ আর রাইটিং আ বুক and you have to prepare a table of content before it, right? Because without table of contents, I mean সূচিপত্র ছাড়া আপনার কোনো বই হতে পারে না। So without introduction you cannot imagine any essay. So আমার ইন্ট্রোডাকশনটা খুব ভালোভাবে লিখতে হবে, এবং ইন্ট্রোডাকশনের মধ্যে আমি সব দিয়ে দেবো। কিভাবে দেখেন? সো প্রথমে আমরা রিরাইজ করব টপিকটাকে, এটা হচ্ছে আমাদের টপিক। সো এই টপিকটাকে আমরা রিরাইজ করবো, মানে হচ্ছে প্যারাফ্রেজ করব। আর এরপরে আমরা যেটা করতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। তাহলে কি ওয়াই ইজ দিস কেস? তাহলে ওয়াই মানে কি? দিস ইজ দ্য কনসিকুয়েন্স অফ রিজন 1 এন্ড রিজন 2, মানে এটা হচ্ছে রিজন 1 এবং রিজন 2 এর ফলাফল, পরিণতি, তাই না? আচ্ছা, সো ইন মাই অপিনিয়নকে মাঝখানে দিলাম দুইটা কমা দিয়া। চমৎকার না? এটা একটা স্ট্রাকচার। আপনি চাইলে ইন মাই অপিনিয়ন দিস ইজ দ্য কনসিকুয়েন্স অফ রিজন 1 এন্ড রিজন 2, অথবা আপনি দিতে পারেন দিস কমা ইন মাই অপিনিয়ন কমা ইজ দ্য কনসিকুয়েন্স অফ রিজন 1 এন্ড রিজন 2। এটা কিন্তু আপনি চমৎকারভাবে ফলো করতে পারেন। তারপর হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে কি এইটার আনসার। যেহেতু আমাদের ডাবল কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন 1 এর আনসার শেষ, এবার কোয়েশ্চেন 2 এর আনসার দিতে হবে। সো ইট শুড বি কনসিডার্ড বা ভিউড, যেটা আমরা দিতে পারি, ইট শুড বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ ডেভেলপমেন্ট অথবা নেগেটিভ প্রোগ্রেস। সো এখানে যদি ডেভেলপমেন্ট বলেছে, আমরা এটাকে জাস্ট প্রোগ্রেস দিয়ে দিলাম, একটু প্যারাফ্রেজ করলাম আর কি, রাইট? প্রোগ্রেস বিকজ, আবার বিকজ দেবো। আমি যে বললাম এটা নেগেটিভ বলে তো ক্ষান্ত থাকতে হবে না, আমাকে এখানে রিজন দিতে হবে। রিজন কি? রিজন 1 এন্ড রিজন 2। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল ইন্ট্রোডাকশনের কি স্ট্রাকচার। এক নজরে আরেকবার দেখে নিতে পারেন, চাইলে ভিডিওটা পজ করে একটু ইন্ট্রোডাকশনটা দেখে নিতে পারেন। এরপরে আমরা যাব হচ্ছে মেইন বডিতে। সো মেইন বডিটা আমরা কিভাবে সাজাবো একটু খেয়াল করেন। মেইন বডিতে আমরা বিপি 1 এ দেব রিজনস। এই যে বাচ্চারা এতক্ষণ ধরে মোবাইল ইউজ করে, ঘন্টা পর ঘন্টা মোবাইলের উপর পড়ে থাকে, স্ক্রিন পর হা করে তাকা থাকে, মোবাইল টিপে, এটার কারণগুলো কি আপনার ব্রেইনস্টর্মিং করতে হবে, কি কি কারণে সে এটা করে। সো এইখানে টপিক সেন্টেন্স দিতে হবে। এই টপিক সেন্টেন্সের মধ্যে আপনি যদি রিজন 1 এন্ড রিজন 2 একসাথে দিতে পারেন বেস্ট,
তাহলে রিজন 1 এন্ড রিজন 2 কে কম্বাইন করে একটা সিম্পল সেন্টেন্স আপনি টপিক সেন্টেন্সটা লিখবেন। তার মানে কি এই সিম্পল সেন্টেন্স বা এই টপিকটা হচ্ছে, এই টপিক সেন্টেন্সটা হচ্ছে আপনার পুরো বডি প্যারাগ্রাফের একটা শিরোনাম, হেডলাইন্স। সো এই টপিক সেন্টেন্সটা দিয়ে আপনি এটাকে ডিটেইল করবেন, এটাকে সাপোর্ট দিবেন, এক্সাম্পল দিবেন। ক্লিয়ার? দুইটা আইডিয়া থাকলে বা দুইটা রিজন থাকলে, একটা রিজন লেখার পরে বা একটা আইডিয়া লেখার পরে আপনি এডিশনালি দিতে পারেন, মোরওভার দিতে পারেন, এডিশন দিতে পারেন, ফার্দার মোর দিতে পারেন, হোয়াট মোর দিতে পারেন, আপনার ইচ্ছা যে কোনো একটা দিয়ে পরবর্তী আইডিয়াটা অ্যাড করবেন। দিয়ে আপনি ফাইনালি একটা কথা বলবেন যে ইয়েস অ্যাজ এ রেজাল্ট অথবা দেয়ারফর অথবা সো এই ঘটে, রাইট? তো আমার মেইন বডি 1 ডান। এবার মেইন বডি 2 তে আসি। এখানে হচ্ছে আমরা অপিনিয়নস এন্ড রিজনস দেব। অপিনিয়নটা কি দেব? ইয়েস এটা পজিটিভ নেগেটিভ, নেগেটিভ ডেভেলপমেন্ট। সো আমি মনে করছি এই যে ঘন্টার পর ঘন্টা ফোনের উপর বসে থাকা বা পড়ে থাকা, এটা একটা নেগেটিভ ডেভেলপমেন্ট। সো এটার কিছু কারণ দেব, হ্যাঁ। সো আমি দিলাম যে টপিক সেন্টেন্সটা এখানে দেব। সো এই টপিক সেন্টেন্সটা যখন দেব যে এই মোবাইল ঘন্টার পর ঘন্টা ব্যবহার করাটা একটা ক্ষতির কারণ হতে পারে এবং তাদের জন্য ক্ষতি নিয়ে আসবে। কি কি ক্ষতি হতে পারে? স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এবং তাদের পড়াশোনা নষ্ট হতে পারে। এটাকে আমরা লিখবো খুব সুন্দর করে এক্সপ্লেন করি। কিভাবে দেখেন, আপনি যে কোনো আইডিয়া এবড়োথেবড়ো ভাবে হ্যাপহ্যাজার্ডলি লিখলে হবে না, আপনাকে কোহেরেন্স এন্ড কোহেশন মেইনটেইন করে খুব সুন্দর করে লিখতে হবে, রাইট? প্রথমে তো আপনার টাস্ক অ্যাচিভমেন্ট মানে টাস্ক রেসপন্স টু দ্য পয়েন্ট, যা চেয়েছে তা লিখতে পেরেছেন কিনা। এরপর হচ্ছে আমাদের কোহেরেন্স এন্ড কোহেশন, একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সঙ্গতি আছে কিনা, রাইট? মিল আছে কিনা, নাকি এক সেন্টেন্স একটা বলছেন পরে হুট করে মনে পড়লো আরেকটা কথা আরেকটা লিখে দিলেন, হলো না। কিন্তু আপনি একটা আইডিয়া দিলেন, এটাকে সুন্দর করে এক্সাম্পলিফাই করেন, ডিটেল করেন, প্রমাণ করেন। ইয়েস, আউলা ঝোলা কথা বললে হবে না, আপনাকে খুব সুন্দর করে লজিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে, লজিক্যালি প্রেজেন্ট করতে হবে আপনার আর্গুমেন্টস গুলো। সো এখানে টপিক সেন্টেন্স লিখবো। এই টপিক সেন্টেন্সের মধ্যে আমি রিজন 1 এবং রিজন 2 দেব যে ইয়েস এই কারণে এটা হচ্ছে নেগেটিভ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? সো এখানে ডিটেইল করব, সাপোর্ট দেব, এক্সাম্পল দেব। আর একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া যদি অ্যাড করতে চাই, সিম্পলি আমরা যেটা আগে বলেছি এডিশনালি, মোরওভার, ইন এডিশন, ফার্দার মোর, এইগুলা এই কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করব। আচ্ছা, এবার আমরা ফাইনালি যখন আমি রায় দেবো, হ্যাঁ, তার মানে হচ্ছে সাপোর্টিভ ভিউজ। আপনার এই ভিউজ গুলোকে আমি সাপোর্ট দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা রায় দিতে হবে। তো এই রায় দেওয়ার জন্য আমাকে যেটা বলতে হবে সেটা হয় দেয়ারফর, সো, দাজ, এই যে কোনো তিনটার একটা বলতে হবে। আর মনে রাখবেন এজ এ রেজাল্ট যদি এখানে ইউজ করি তাহলে এখানে ইউজ করবো না, এখানে দেয়ারফর ইউজ করলে এখানে ইউজ করবো না, মানে হচ্ছে একটু ভিন্নতা আনবো। ইউ হ্যাভ টু ইউজ আ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারিজ। আচ্ছা, সো এইটা আপনার স্ট্রাকচার, যে হলুদ রং দিয়ে যেটা হাইলাইট করা সেটা আপনার স্ট্রাকচার। ইট ইজ অবভিয়াসলি আ নেগেটিভ ডেভেলপমেন্ট, এটা বলে আপনি আপনার বিপি2 শেষ করবেন। এবার আপনি কনক্লুশনে যেটা যাবেন, কনক্লুশন আমি অলওয়েজ বলেছি যে নো নিউ ইনফরমেশন উইল বি অ্যাডেড ইন দ্য কনক্লুশন পার্ট, জাস্ট ইউ হ্যাভ টু রাইট দ্য প্যারাফ্রেজ ভার্সন অফ ইউর ইন্ট্রোডাকশন। সিম্পলি আপনাকে প্যারাফ্রেজ জানতে হবে। ভাই আইএলটিএস মানে হচ্ছে প্যারাফ্রেজের খেলা। যে যত ভোকাবুলারি জানে, যে যত প্যারাফ্রেজ করতে পারে আইএলটিএস এ, সে তত বস। সিম্পলি এটা মনে রাখেন, আপনি যত আইএলটিএস যত প্যারাফ্রেজ করতে পারবেন, একটা কথা ঘুরে পেঁচায় ডিফারেন্ট ওয়েতে যত এক্সপ্রেস করতে পারবেন, আপনি বস। আপনি আইএলটিএস এ ভালো করবেন ইন টার্মস অফ স্পিকিং, ইন টার্মস অফ রাইটিং, খুব ভালো। এবার আমরা যাবো হচ্ছে ব্রেইনস্টর্মিং এ। এই যে আজকের যে টপিক, সেই টপিকটার উপর ব্রেইনস্টর্মিং করে আইডিয়া কিভাবে জেনারেট করবো সেটা আমরা দেখবো। ক্লিয়ার? তো আমরা ব্রেইনস্টর্মিং করি, একটু ব্রেইনস্টর্মিং করে দেখলাম যে এখানে আমি যখন বিপি1 এর রিজনস গুলো নিব, তাহলে রিজন 1টা কি? এই যে মোবাইল বারবার ইউজ করে ঘন্টার পর ঘন্টা পরে থাকে, তাহলে এটা কি হবে? অ্যাট্রাকটিভ ফিচারের কারণে এই যে ফিচার্স গুলো আছে, সোশ্যাল মিডিয়া, গেমস, হোয়াটসঅ্যাপ, রিলস, তারপর হচ্ছে কি টিকটক, এই যে ভিডিওস গুলো একটার পর একটা দেখতে থাকে। ইভেন 2-3 বছরের বাচ্চারা কি পরিমাণ মানে মানে কি বলবো, এডিক্টিভ হয়ে যায় মোবাইলের প্রতি, মোবাইল দেখতেই থাকে। সো এই ফিচার্স গুলো খুবই অ্যাডিক্টিভ। সো অ্যাট্রাকটিভ এন্ড অ্যাডিক্টিভ ফিচার্স, এই যে অ্যাডিক্টিভ অ্যালগোরিদমস যেটা আমি বললাম। এরপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে প্যারেন্টস নেগলিজেন্স। কিছু প্যারেন্টস মনে করে না, বাচ্চারা শয়তানি করে দুষ্টুমি করে বাইরে চলে যায়, রিস্কে থাকে, না ওদেরকে একটু কুল ডাউন করলাম, ওদেরকে একটু বিজি রাখলাম, বাচ্চারা নত এটা সেটা নষ্ট করে কমপ্লেন নিয়ে আসে, মোবাইল নিয়ে পড়ে থাকে। এটাও কিন্তু মাঝে মাঝে প্যারেন্টসটা করে। আবার মাঝে মাঝে প্যারেন্টসরা অনেক টায়ার্ড থাকে, বিশেষ করে যারা ওয়ার্কিং প্যারেন্টস আছেন, তো তারা অনেক বেশি টায়ার্ড থাকে, এর জন্য একটু রিল্যাক্স টাইম পাওয়ার জন্য তারা নিয়ে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল নিয়ে 2 মিনিট বসে থাক বা 2 ঘন্টা বসে থাক, আমরা একটু রিল্যাক্স করি। ওটা এরকম হইতে পারে আর কি। সো এই দুইটা রিজন আমরা এখানে লিখবো। এরপর বিপি2 তে আমরা কি আইডিয়া জেনারেট করতে হবে একটু চিন্তা করেন, এবং সেক্ষেত্রে রিজনস গুলো কি কি দিতে পারে। আমরা যেটা বলি সাধারণত মোবাইল বেশিক্ষণ নিয়ে পড়ে থাকলে এখানে হেলথ ইস্যুজ হয়, ফিজিক্যাল এবং মেন্টাল, দুইটা আমরা এখানে উল্লেখ করবো। ঠিক আছে? ফিজিক্যাল গুলো কি কি? যেমন ইনসোমিয়া হয়, এটা কি ইনসোমনিয়া না, কিন্তু এটা হবে ইনসোমিয়া। হ্যাঁ, ইনসোমিয়া উচ্চারণটা একটু খেয়াল রাখবেন। হেডেক, ক্রনিক ডিজিজেস, অপথ্যালমিয়া মানে হচ্ছে চোখের যে ডিজিজ গুলো সেগুলো অপথ্যালমিয়া হয়। আপনি যদি অপথ্যালমিয়া নাও জানেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট বলবেন আই প্রবলেম বা আই সাইট প্রবলেম।
অথবা আই ডিজিজ, চোখের সমস্যা বা চোখের রোগ, এগুলো বলতে পারেন, সমস্যা নাই। আর নিউরাল ম্যালফাংশনে আপনি সায়েন্স স্টুডেন্ট নাও হতে পারেন, আপনি বায়োলজি নাও পড়তে পারেন, সমস্যা নাই। আপনি নিউরাল ম্যালফাংশন না পারলেও কোনো সমস্যা নাই, এটা দেওয়ার প্রয়োজন, বাকি দুগুলো দিলে হবে। মাইগ্রেন হতে পারে, অথবা অনেক ধরনের ফিজিক্যাল ডিসএবিলিটিস থাকতে পারে, মানে শুরু হয়ে যেতে পারে এই যে দীর্ঘক্ষণ স্ক্রিন টাইম এর কারণে। এরপরে মেন্টাল কিছু প্রবলেম হয়, সেটা হচ্ছে ওরা খুব বেশি অ্যারোগেন্ট হয়ে যায় এবং অ্যাগ্রেসিভ হয়ে যায় সেই ক্ষেত্রে, এবং ওরা ইনডিসাইসিভ হয়ে যায়, মানে ডিসিশন নিতে পারে না এবং খুব ক্ষিপ্র হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, তারা রুড হয়ে যায়। এই যে মেন্টাল হেলথ গুলো আছে সেগুলো এখানে মেনশন করবেন। তার মানে আপনি যখন ব্রেন স্টর্মিং করবেন, খুব ছোট্ট করে, আপনার হাতে লেখা কিন্তু এখানে সুন্দর করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট কোয়েশ্চেনের উপরে কি করবেন, ছোট ছোট করে জাস্ট বুলেট পয়েন্টস দিয়ে ছোট ছোট করে লিখে ফেলবেন। ইভেন চাইলে আপনি ভোকাবুলারি গুলো শর্ট ফর্মে লিখে ফেলতে পারেন, যাতে করে আপনি কি করতে পারেন, যখন আপনি প্যারাগ্রাফটা লিখবেন বা এসেটা লিখবেন, তখন যেন আপনার ভালো করে আপনি লিখতে পারেন। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে হ্যাম্পার স্টাডি। এই যে এক্সেসিভ স্ক্রিন টাইম মে হ্যাম্পার দেয়ার স্টাডি। তাহলে আমরা হেলথ এবং স্টাডি এই দুইটা নিয়ে কথা বলবো, আর রিজনস গুলোর মধ্যে এখানে যে কি কারণ এগুলো আমরা এখানে এক্সপ্লেন করবো। আমরা ব্রেন স্টর্মিং শেষ। নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের কিছু ভোকাবুলারি লাগবে, লেক্সিক্যাল রিসোর্স লাগবে, যেগুলো আমাদেরকে ব্যান্ড 8 এবং ব্যান্ড 9 পেতে সহায়ক ভূমিকা পালন করবে। সো আমরা একটু শিখি বা জানি, প্যারাফ্রেজড ভার্সনও লিখতে হবে। যেমন আমরা যদি কিডস ইউজ করি, একবার কিডস ইউজ করলাম, আরেকবার চিলড্রেন, আরেকবার ইউজার্স ইউজ করলাম, সেটা হবে, অথবা সামটাইমস আমরা ইউজ করলাম ইয়াংস্টার্স। ক্লিয়ার? সো এটা ইউজ করলাম। এর হচ্ছে স্মার্টফোনেরও বারবার যেহেতু ইউজ করতে হবে, তো এটারও কিন্তু আমরা প্যারাফ্রেজ ভার্সন ইউজ করতে হবে। তাহলে ডিজিটালি ফিচার্ড ফোনস, তারপর হচ্ছে গ্যাজেটস, হ্যাঁ, এরপর আরো হতে পারে সেল ফোনস হতে পারে। তারপর হচ্ছে ধরেন স্ক্রিন টাইম আমরা ইউজ করব, তারপর হচ্ছে মোবাইল ফোনস ইউজ করব, ইনক্রেডিবলি অ্যাট্রাকটিভ ইউজ করব, হার্মফুল ইম্প্যাক্টস, আমরা যেহেতু ইম্প্যাক্টের কথা লিখবো, তো সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব। ইমেন্স লেভেল অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, ইমেন্স লেভেল অফ টাইম হতে পারে, ইমেন্স লেভেল অফ মানি হতে পারে, হোয়াট এভার। তো আমরা ইমেন্স লেভেল মানে হচ্ছে হিউজ অ্যামাউন্ট, যেটা আমরা বলি এটা ইমেন্স লেভেল, এটা একটু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি। তারপর হচ্ছে এডিকটিভ অ্যালগোরিদম, যেটা আমরা জানি যে অ্যাট্রাকটিভ ফিচার্স আর এডিকটিভ অ্যালগোরিদমস সিমিলার মিনিং ক্যারি করে। ইনর্মাসলি, ইনর্মাস মানে কি, হিউজলি, যেটা ইনর্মাসলি একই কথা, রাইট? তারপর হচ্ছে টাইম বাউন্ডনেস, এই যে সময়ানুবর্তিতাটাকে টাইম বাউন্ডনেস বলা হয়, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো আমরা একটু মাথায় রাখবো, আর এই ভোকাবুলারি গুলো যদি না জানেন জেনে রাখেন। ডেট্রিমেন্টাল এফেক্টস মানে হচ্ছে হার্মফুল ইফেক্টস যে কথা, হার্মফুল ইম্প্যাক্ট যে কথা, ডেট্রিমেন্টাল একই কথা। সো আপনি যদি হার্মফুল লেখেন সেটা হচ্ছে ব্যান্ড 6 এর জন্য, আর ডেট্রিমেন্টাল হচ্ছে 9 ব্যান্ডের জন্য। ক্লিয়ার? সো মেন্টালি ইমব্যালেন্সড, দেন ফিজিক্যালি ডাউন, দেন আননেসেসারি আওয়ার্স, মানে যে ওই যে এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনসকে আমরা জাস্ট একবার লিখতে পারি আননেসেসারি আওয়ার্স। ফর এক্সাম্পল, ইউজিং মোবাইল ফোনস ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, এটা আমরা না বলে আমরা বলবো যে আননেসেসারি আওয়ার্স অথবা আননেসেসারি আওয়ার্স অফ স্ক্রিন টাইম, সেটা আমরা বলতে পারি। তারপর হচ্ছে এগ্রেসিভ এন্ড অ্যারোগেন্ট শব্দগুলো ইউজ হবে। এক্সেসিভ স্ক্রিন টাইম, অপথালমিয়া, ইনসোমিয়া, যেগুলো আমি অলরেডি কথা বলেছি, মাইগ্রেন, ক্রনিক ডিজিজ, নিউরাল ম্যালফাংশন, ক্যাটাস্ট্রফিক্যালি, ক্যাটাস্ট্রফিক মানে কি, ব্যাডলি। যে ব্যাডলিটাকে আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে লিখতে চান, খুব ক্ষতি ভয়ঙ্কর ভাবে, যেটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক্যালি। দেন ক্ষতিকর প্রভাব, যেটা আমরা জানি ব্যাড ইম্প্যাক্ট, ব্যাড ইফেক্টস, ব্যাড, আমরা একটা ইভিল ইফেক্টস, রাইট? তো এটা কিন্তু এভিল না, ইভিল। সো ইভিল ইফেক্টস, এগুলো আমরা লিখবো আর কি। ওয়েলবিং, মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিংটা হতে পারে হচ্ছে, যেটা সাউন্ড হেলথ মেনটেন করার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা মোটামুটি ভোকাবুলারি গুলো ডিসকাস করে ফেললাম। এবার আমরা যাব হচ্ছে স্যাম্পল একটা এসেতে। তো চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আই মিন টপিক। সো এই টপিকটাকে আমরা কি করব, প্রথমে প্যারাফ্রেজ করব। তো প্যারাফ্রেজটা কিভাবে করব, এখানে সাম চিলড্রেনকে আমরা সাম কিডস দিলাম, আপনি চাইলে দিতে পারেন আ রিমার্কেবল নাম্বার অফ চিলড্রেন, সামের জায়গায় দিতে পারেন কি আ রিমার্কেবল, অথবা আ গ্রোয়িং নাম্বার অফ পিপল, পিপল না তো, আই মিন চিলড্রেন। সো আপনি লিখতে পারেন আ গ্রোয়িং নাম্বার অফ চিলড্রেন, আ গ্রোয়িং নাম্বার অফ কিডস, আ রিমার্কেবল নাম্বার অফ চিলড্রেন, এগুলো আপনি দিতে পারেন, অথবা ইয়াংস্টার্স দিতে পারেন। আমি দিলাম সাম কিডস, সিম্পলি রাখলাম। ইউজ মোবাইল ফোনস, এখানে স্পেন্ড আওয়ার্সটাকে আমি জাস্ট দিলাম কি ইউজ মোবাইল ফোনস ফর আ রিমার্কেবল পার্ট অফ দ্য ডে। এই যে আওয়ার্সটাকে আমরা জাস্ট দিলাম কি রিমার্কেবল পার্ট অফ দ্য ডে, তার মাঝে একটা দিনের অনেক বড় একটা অংশ তারা মোবাইল ফোনের পেছনে ব্যয় করে অন আ রেগুলার বেসিস। এই যে এভরিডেটাকে আমরা লিখলাম হচ্ছে রেগুলার বেসিস। এইভাবে আপনি প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজ করে 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 আপনি চেষ্টা করবেন একবার, দুইবার, তিনবার, এভাবে প্যারাফ্রেজ করলে আপনার আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে, এবং একটা সেন্টেন্সকে ডিফারেন্ট উপায়ে এক্সপ্রেস করতে পারলে আপনি কিন্তু আইএলটিএস ভালো একটা ব্যান্ড অ্যাচিভ করতে পারবেন।
সো এখন আমি যেটা আমরা স্ট্রাকচার বলেছিলাম এটা লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটা লিখবো this in my opinion is the consequence of reason 1 and reason 2 সো আমরা এটাই লিখবো সিম্পলি সো দেখেন this in my opinion is the consequence of addictive features তাহলে consequences of কি আমরা যেহেতু ব্রেইনস্টর্মিং করে ফেলেছি addictive features লিখবো আর হচ্ছে কি নেগলিজেন্স লিখবো সো আমরা এটা হচ্ছে reason 1 আর negligence of the parents এটা হচ্ছে reason 2 তাহলে আমি দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে reason 1 এবং reason 2 দিয়ে দিলাম তাহলে কি this is the consequence of addictive features available on smartphones and negligence of the parents এর এই যে negligence বা উদাসীনতাটাকে আমরা কারণ হিসেবে ধরলাম it should be considered অথবা viewed আপনি যে কোনো একটা লিখবেন considered লিখবেন viewed as a negative development অথবা আমি ওখানে তো কোশ্চেনের ডেভেলপমেন্ট লিখেছে আমরা এখানে প্রোগ্রেস লিখলাম এটা কিন্তু আমরা স্ট্রাকচারে বলে দিয়েছি রাইট so it's a negative progress because আবার because দেব because দিয়ে আমরা লিখবো যে it harmfully impacts on children's health and study এখানে আপনি খেয়াল করেন আমরা কি ইউজ করলাম এই ইন্ট্রোডাকশনের মধ্যে এই ইন্ট্রোডাকশনটা কিন্তু খুবই চমৎকার হয়েছে আপনি একটু খেয়াল করেন এখান থেকে এই পর্যন্ত আমরা করেছি কি প্যারাফ্রেজ রাইট এখান থেকে এই পর্যন্ত আমরা প্যারাফ্রেজ করেছি এরপরে আমরা এখান থেকে এই পর্যন্ত রিজনস দিলাম সেই সাথে এখান থেকে এই পর্যন্ত আমরা কি দিলাম আমরা দিলাম হচ্ছে অপিনিয়ন্স প্লাস রিজনস তাহলে আমার মূল বডি প্যারাগ্রাফে কি লিখবো সেটা কিন্তু আমি একটা হিন্টস অলরেডি রিডার বা এক্সামিনারকে দিয়ে দিয়েছি যেটা খুবই ইম্পর্টেন্ট এবং দরকার এবং এই পর্যন্ত পড়েও যদি কেউ ক্ষান্ত হয় যে yes আমি আর পড়বো না তারপর সেজন্য একটা ক্লিয়ার কনসেপ্ট পাই yes you are going to write these and these things in your upcoming essays বা বডি প্যারাগ্রাফস আরেকটা কথা বলি টপিক যেটা আসুক না কেন এই স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি সাজাইতে পারেন তাহলে কিন্তু আপনি গেইনার ক্লিয়ার স্ট্রাকচারটাকে আরেকবার বলছি প্যারাফ্রেজ করবেন তারপর আপনি রিজনস দেবেন এখানে কিন্তু রিজন 1 দিয়েছি এবং রিজন 2 দিয়েছি রাইট রিজন 1 কি রিজন 1 হচ্ছে অ্যাডিকটিভ ফিচার্স নেগলিজেন্স এই দুইটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপরে আমার মতামত দিয়েছে যে কনসিডারড কি নেগেটিভ প্রোগ্রেস এই যে নেগেটিভ প্রোগ্রেস দিলাম শুধু এটা দিয়ে খান্ত না বিকজ দিয়ে আমি বললাম যে ইম্প্যাক্টস চিলড্রেন হেলথ এন্ড স্টাডি তাহলে এখানে আমি রিজন 2 দিলাম রিজন 1 এন্ড রিজন 2 তাহলে দেখেন খুব চমৎকার ভাবে আমি কিন্তু আপকামিং বডিগুলোতে কি জিনিস লিখবো সেটা কিন্তু দারুণ একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তো এইভাবে লিখতে পারলে আপনি ভালো একটা স্কোর গেইন করবেন আশা করি ইনশাআল্লাহ এবার আমরা লিখবো হচ্ছে মেইন বডি 1 সো আমরা মেইন বডি 1 এ কি লিখবো সো এখানে প্রথমে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো যে টপিক সেন্টেন্স আমরা রিজনস গুলোকে সিম্পলি একটা সিম্পল সেন্টেন্সে দিতে পারবো দেখেন টপিক সেন্টেন্সটা আমরা কি লিখবো দেখেন the features of cell phones are highly developed and incredibly attractive এই ব্যাপারটা কিন্তু বললাম তার মানে কি এখানে হাইলি ডেভেলপ করা হয়েছে মানে হচ্ছে খুব ডিজিটালি ডেভেলপ করা হয়েছে এবং ইনক্রেডিবলি অ্যাট্রাকটিভ করা হয়েছে যাতে মানুষ এই যাতে করে মানুষ এই মোবাইলগুলো বেশি ইউজ করে বিশেষ করে চিলড্রেনরা তার মানে কি এই প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে কিছু ফিচারের কথা বলবো যে ফিচারগুলো খুবই হাইলি ডেভেলপড এবং অ্যাট্রাকটিভ ঠিকই দিস মানে কি ফিচার্স এই ফিচার্স গুলো প্রোভাইড দ্য ইউজার্স এই ইউজার মানে হচ্ছে কিডস এই ইউজার্স মানে হচ্ছে যে কোনো পিপল বাট এখানে যেহেতু ইউজারকে আমরা কিডস মিন করেছি তাই আমি কিডস এর জায়গায় ইউজার লিখতে পারলাম কোনো সমস্যা নাই উইথ তাহলে দিস প্রোভাইড দ্য ইউজার্স উইথ দ্য কন্টেন্ট দ্যাট হোল্ডস the attention of an immense level of time তার মানে লম্বা সময়ের জন্য অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে পারে এই যে ফিচার্স গুলো তার মানে কি আমি প্রথমে একটা টপিক সেন্টেন্স দিলাম এই টপিক সেন্টেন্স কি করলাম সাপোর্ট দিলাম সো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার টপিক সেন্টেন্স সো আবার এরপরে দেখেন এখান থেকে এই পর্যন্ত দিস ইজ আমার সাপোর্টিং ডিটেইলস এবার হচ্ছে আমি एग्जांपल দেব সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার एग्जांपल ক্লিয়ার তাহলে দেখেন সাপোর্টিং ডিটেইলস এবার আমি एग्जांपल দেব ডিফারেন্ট অ্যাপস এন্ড গেমস সো ডিফারেন্ট অ্যাপস এন্ড গেমস ফর ইনস্ট্যান্স এই ফর ইনস্ট্যান্স আমি শুরুতে দিতে পারতাম বাট একটু স্টাইল করেছি মানে এটা ক্যামব্রিজের স্টাইল ফর ইনস্ট্যান্স ডিফারেন্ট অ্যাপস এন্ড গেমস আর ডিজাইনড উইথ সাম অ্যাডিকটিভ অ্যালগরিদমস সো অ্যাডিকটিভ ফিচার্স আর অ্যালগরিদমস কিন্তু সিমিলার কথা সো অ্যাডিকটিভ অ্যালগরিদমস মানে এমন কিছু ফাংশনস যেগুলো খুবই অ্যাডিকটিভ আসক্তি ক্রিয়েট করে where the kids use them enormously enormously আর immense কিন্তু সেম সিমিলার মিনিং দেয় ক্লিয়ার সো আমি এখানে প্যারাফ্রেজ করেছি উইদাউট রিয়েলাইজিং দ্য টাইম বাউন্ড সময়ানুবর্তিতা তারা রিয়েলাইজ না করে যে ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করে এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন এইভাবে
ইন এডিশন মানে কি, এইখান থেকে এই পর্যন্ত আমি আইডিয়া 1 নিয়ে কথা বলেছি, রাইট? এখন আমি ইন এডিশন দিয়ে আমার আইডিয়া 2 নিয়ে কথা বলবো। ঠিক মানে কি, রিজন 1 শেষ, এখন রিজন 2। প্যারেন্টস অফেন অ্যালাউ দেয়ার চিলড্রেন, ইজ অফেন, এটা কিন্তু সবসময় না, অফেন অ্যালাউ করে কি দেয়ার চিলড্রেন টু ইউজ স্মার্ট গ্যাজেটস ইন অর্ডার টু কিপ দেম বিজি, তাদেরকে বিজি রাখার জন্য, অ্যান্ড টু রিল্যাক্স ফর ফিউ আওয়ার্স, কিছু আওয়ারের জন্য। ওকে, অ্যাজ আ রেজাল্ট, এবার কি হলো, অ্যাজ আ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি অথবা ইভেনচুয়ালি আমরা লিখতে পারি, মোস্ট অফ দ্য কিডস ওয়াচ কার্টুনস অন ইউটিউব অ্যান্ড আদার প্ল্যাটফর্মস and even at the time of having food, even খাওয়ার সময় বাচ্চারা এই ফোন ইউজ করে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখলাম, কি কি কারণে বাচ্চারা ফোন ইউজ করে, এই কারণ দুইটা খুব ডিটেইলে বর্ণনা করে দিলাম। তাহলে আমার বডি প্যারাগ্রাফ 1 এর কি হক আদায় করে ফেললাম। এরপর আমরা যাব হচ্ছে বিপি 2 তে। বিপি 2 তে আমি দেখব যে কি লিখবো, আমি আমার অপিনিয়নটা যেহেতু দিয়েছি যে এটা নেগেটিভ ডেভেলপমেন্ট, কেন এটা নেগেটিভ ডেভেলপমেন্ট সেটা আমি এখন রিজন দেব। ইউজিং মোবাইল ফোনস excessively by using mobiles excessively may result in, a result in মানে কি জানেন, এটা হচ্ছে কনসিকোয়েন্স, রেজাল্ট দিতে পারে, মানে হচ্ছে এটা একটা পরিণতি হতে পারে কি various detrimental effects, এই ইফেক্টসটা স্টাডিতেও পড়বে, এই ইফেক্টসটা তাদের হেলথের উপরে পড়বে, যেটা আমি একদম ইন্ট্রোডাকশনে বলে দিয়েছিলাম, রাইট? এবার আমি যেহেতু টপিক সেন্টেন্স লিখলাম, তার মানে আমি এই বডিতে আমি কিছু ইফেক্টস নিয়ে কথা বলবো, যে ইফেক্টস গুলো ইফেক্ট 1 এন্ড ইফেক্ট 2। ইফেক্ট 1 হচ্ছে স্টাডি, ইফেক্ট 2 হচ্ছে হেলথ ইস্যুস। চমৎকার হয়ে গেল আমার টপিক সেন্টেন্স। এবার আমি এটাকে সাপোর্ট দেব, সাপোর্ট দিয়ে দেব কি, চিলড্রেন হ্যাভ দ্য পসিবিলিটি টু বি মেন্টালি ইমব্যালেন্সড, এই যে মেন্টাল হেলথ আর ফিজিক্যালি হেলথ, ফিজিক্যাল হেলথ, এই দুই রকম হেলথের কথা কিন্তু বলেছে, রাইট? সো মেন্টালি ইমব্যালেন্সড অ্যান্ড ফিজিক্যালি ডাউন, আমি কিন্তু ইমব্যালেন্স শব্দটা এখানেও লিখতে পারতাম, মেন্টাল এন্ড ফিজিক্যাল ডাউন বা ইমব্যালেন্স, বাট এটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, মেন্টালি ইমব্যালেন্স এন্ড ফিজিক্যালি ডাউন বিকজ অফ স্পেন্ডিং আননেসেসারি আওয়ার্স অন সেল ফোনস, এই যে মোবাইলের উপর ঘন্টার পর ঘন্টা ব্যবহার করার কারণে ওরা ফিজিক্যালি ডাউন এবং মেন্টালি ইমব্যালেন্সড হয়ে যেতে পারে, রাইট? ওকে, সো আমরা সাপোর্টিং ডিটেলস দিলাম, আমরা টপিক সেন্টেন্স শেষ, তারপরে আমাদের কোথায় সাপোর্টিং ডিটেলস শেষ, রাইট? এবার আমরা করব কি, এক্সাম্পল দেব, কিডস ফর এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পলটা এখানে দিলাম, এর আগের এসেতে দিয়েছি কি, এর আগের বডিতে আমরা দিয়েছিলাম ফর ইনস্ট্যান্স, মনে হয় কোথায় 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 কোথায়, এই যে ফর ইনস্ট্যান্স, আর এখানে দিলাম আমরা ফর এক্সাম্পল। কিডস মেক এক্সকিউজেস নট টু অ্যাটেন্ড, এই জায়গায় আমরা কি দিলাম, এক্সাম্পল দিলাম। ক্লিয়ার? তাহলে কিডস ফর এক্সাম্পল মেক এক্সকিউজেস নট টু অ্যাটেন্ড স্কুল দ্যাট অ্যাফেক্টস দেয়ার স্টাডি, এই যে ট্রেন্ড, এই যে স্কুলে যেতে চায় না, এটা একটা কি হবে, এফেক্ট, সেটা কি তাদের স্টাডিতে এফেক্ট করে ইন দ্য লং রান, রাইট? এবার মোর এবার দিয়ে আমরা রিজন 2 আমরা এক্সপ্লেন করব। তাহলে রিজন 1 ডান, এখন আমরা রিজন 2 এই মোর এবার দেব। আমরা এর আগে দিয়েছিলাম কি অ্যাডিশনালি, রাইট? কোথায় কোথায় কোথায়, নো সরি, ইন অ্যাডিশন দিয়েছিলাম, এবার আমরা দেব কি কোথায়, এই যে মোর এবার, they become aggressive and arrogant due to overuse of addictive mobile phones। তাহলে কি হলো, এই যে এখানে তারা ফিজিক্যাল হেলথের কথা বললাম, স্টাডির কথা বললাম, এবার মেন্টাল হেলথের কথা বলি, মেন্টাল হেলথে কি অ্যারোগেন্ট হয়ে যায়, আর হচ্ছে আপনার এগ্রেসিভ হয়ে যায় ডিউ টু ওভার ইউজ অফ অ্যাডিকটিভ মোবাইল অ্যাপস, এই মোবাইল অ্যাপস গুলো বেশি ব্যবহার করার কারণে। ওকে, এক্সেসিভ স্ক্রিন টাইম, এই এক্সেসিভ স্ক্রিন টাইম যে কথা, ওভার ইউজ অফ মোবাইল ফোনস একই কথা, একটু ডিফারেন্ট ওয়েতে লিখলাম। এক্সেসিভ স্ক্রিন টাইম মে কজ, কি কি কারণ, কি কি পরিণতি ডেকে আনতে পারে, মে কজ অপথ্যালমিয়া, চোখের সমস্যা, ইনসোমিয়া, নিদ্রাহীনতা, মাইগ্রেন, তীব্র মাথা ব্যথা, ক্রনিক ডিজিজ অ্যান্ড নিউরাল ম্যানফাংশন, এটা সাইন্টিফিক টার্ম, এটা বোঝারও দরকার নেই, যদি না পারেন এটা লেখার কোনো প্রয়োজন নেই। নিউরাল ম্যানফাংশন মানে হচ্ছে কিছু কিছু নিউরন যেগুলো ফাংশন করতো নর্মালি, সেগুলো এখন ম্যাল ফাংশন করবে, মানে অ্যাবনর্মালি ফাংশন করবে আর কি, সো এটা এখানে মিন করা হয়েছে। সো উইচ ক্যান ক্যাটাস্ট্রফিক্যালি ইম্প্যাক্ট, এই ক্যাটাস্ট্রফিক্যালি মানে হচ্ছে ব্যাডলি, এটারই অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি হচ্ছে ক্যাটাস্ট্রফিক্যালি, মানে খুব মারাত্মকভাবে ইম্প্যাক্ট করতে পারে অন ইউজার্স হেলথ ফরএভার, মানে সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। চশমা ইউজ করে আজকাল দেখি যে 2-3 বছরের বাচ্চা, 3-4 বছরের বাচ্চা চশমা ইউজ করে। দেয়ারফর দিয়ে আমি এবার রায় দেব, দেয়ারফর দিস ইজ অবভিয়াসলি আ নেগেটিভ ট্রেন্ড, অবশ্যই এটা একটা নেগেটিভ ট্রেন্ড। উপরোক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই কথা বলতে পারি যে কোটা প্রথা নিপাত যাক এবং মেধা মুক্তি পাক। ইয়েস, দেয়ারফর দিস ইজ অবভিয়াসলি আ নেগেটিভ ট্রেন্ড, এটা অবশ্যই একটা ক্ষতিকর দিক। যাই হোক, এবার আমরা যাব হচ্ছে কনক্লুশন লিখতে। হ্যাঁ,
কনক্লুশন আমরা লিখবো ইন কনক্লুশন, ডেফিনেটলি আপনি চাইলে ইন কনক্লুশন লিখতে পারেন অথবা ফাইনালি লিখতে পারেন, আর আপনার ইচ্ছা, আমি কনক্লুশন লিখি আর কি। একটা কমা দিবেন, কমা না দিলে আপনি জিআরএ তে ধরা খাবেন। জিআরএ মানে কি? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আপনার গ্রামার কিন্তু কমার কারণে কিন্তু একটা ইম্প্যাক্ট করবে। সো আপনার গ্রামার, বিশেষ করে স্পেশালি পাংচুয়েশন, আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইউজেস অফ টেন্স, ভয়েসেস, এই ব্যাপারগুলো খুব চমৎকার, মানে খুব ভালোভাবে আপনি মেনটেন করবেন। হ্যাঁ, আচ্ছা। So it is an undeniable fact that the kids use digitally featured phones excessively. যেটা একেবারে দেখেন আপনি ইন্ট্রোডাকশনে যে কথাটা লিখেছিলেন সেটারই প্যারাফ্রেজ ভার্সন, সিম্পল। Being addicted to their attractive algorithms, এই যে অ্যাট্রাকটিভ অ্যালগরিদমস গুলোর প্রতি অ্যাডিক্টিভ হয়েই তারা কিন্তু কি করে? এক্সেসিভ টাইম ইউজ করে। However, যাই হোক, it is regarded, so একবার দিয়েছেন considered, আরেকবার দিয়েছেন viewed, তারপর হচ্ছে এখন আপনি দিলেন কি? regarded as a negative development, as যেহেতু it has evil effects, evil মানে কি? ক্ষতিকর, detrimental effects on their mental and physical well-being, well-being মানে স্বাস্থ্য, হেলথ, তাহলে আপনি জাস্ট well-being বললেন, and education এবং শিক্ষা, মানে একবার বলেছিলেন স্টাডি, তো স্টাডি প্যারাফ্রেজ করলেন এডুকেশন দিয়ে, আরেকবার বলেছিলেন হেলথ, সো হেলথ থেকে আপনি ওয়েলবিং দিলেন, যেহেতু ফিজিক্যাল এন্ড মেন্টাল দিয়েছেন, চমৎকার কিন্তু। সো এইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে আমার মনে হয় আপনি ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবেন। কমেন্ট আপনি জানাবেন আপনি এই পিডিএফ ফাইলটা চান কিনা, যদি চান তাহলে আমি আপনাকে দিয়ে দিতে পারি। কমেন্টে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। জি, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।